নমস্কার, জয় ধন্বন্তরী। আয়ুর্বেদের বিভিন্ন ঔষধি এবং আহারের বর্ণনা রয়েছে। আয়ুর্বেদের চরক সংহিতা নামক গ্রন্থ, যেটা আয়ুর্বেদের এনসাইক্লোপিডিয়া বলা হয়, শুধুমাত্র কেবলমাত্র আয়ুর্বেদের কেন, সমগ্র চিকিৎসা জগতের যাকে এনসাইক্লোপিডিয়া হিসেবে ধরা হয়, সেই চরক সংহিতায় বিভিন্ন রকম আহারের পথ্যের বর্ণনা রয়েছে। তাই চরক মুনি এবং এই চরক সংহিতা সম্পর্কে অন্যান্য মুনি ঋষিরা প্রশংসা করতে গিয়ে বলেছেন, অগ্নিবেশে কৃতে তন্ত্রে চরক প্রতি সংস্কৃতে ইয়দি হস্তি তদন্নস্ত্র অন্যে হস্তি নতৎকচেত। অগ্নিবেশের যে তন্ত্র ছিল, যে সংহিতা ছিল, তার উপরে চরক মুনি প্রতি সংস্কার করেন এবং এর মধ্যে আহার, বিভিন্ন রকম জীবনশৈলী সম্পর্কে চরকমুনি তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাই অনেক ঋষিমুনি ওটার প্রশংসা করেছেন এবং ওনারা বলেছেন ইয়োধি হস্তি যেটা এখানে রয়েছে ওটা অন্য জায়গায় পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু অন্য জায়গায় যেটা রয়েছে সেটা তো অবশ্যই এখানে রয়েছে। এই জন্য ইয়োধি হস্তি তদন্যত্র অন্যে হস্তির নতৎকচিত, এটা চরক সংহিতার সম্পর্কে ঋষিমুনিরা প্রশংসা করেছেন। এই চরক সংহিতায় সূত্রস্থানে 25তম অধ্যায়ে, ওটা হচ্ছে যজ পুরুষ অধ্যায়, ওখানে কোন প্রকার আহার খাওয়া উচিত, কোন প্রকারের খাওয়া উচিত নয়, কোন প্রকারের আহার দ্রব্য, ওষুধ দ্রব্য নিয়মিত রূপে সেবন করা উচিত, ওর সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে। প্রায় 152 দ্রব্য, 150-র ওপরেও দ্রব্যের সম্পর্কে বলা রয়েছে। ওর মধ্যে একটা দ্রব্য যেটা অদ্ভুত দ্রব্য, ওর নাম হচ্ছে হরিতকি। চরকমুনি যজ পুরুষ অধ্যায়ে সূত্রে বলেছেন হরিতকি পথ্যা নাম। পথ্য যেটা শরীরে সবচাইতে বেশি শ্যুট করে ওটাকে পথ্য বলে, তাই পথ্য দ্রব্যতে হরিতকি পথ্যা নাম। শরীরে সবসময় লাভদায়ক যে পথ্য হয়ে থাকে ওটা হচ্ছে হরিতকি। কিছু কিছু পথ্য রয়েছে যেটা শরীরে কখনো লাভ করে থাকে, কখনো ক্ষতি করে থাকে। কোনো কোনো পথ্য বিশেষ করে বিশেষ কালে নিতে পারেন, আবার কোনো কালে নেওয়া যায় না। ওর মধ্যে সবচাইতে কম নিয়ম অথবা সবচাইতে বেশি প্রয়োজনীয় দ্রব্য যেটা আপনি অনেক পরিস্থিতিতে নিতে পারেন, বিশেষ 2-3টা পরিস্থিতি ছাড়া, যেমন গর্ভাবস্থায়, ডায়রিয়ায়, জ্বর হলে, এরকমই 2-3 পরিস্থিতি ছাড়া আপনি সর্বদা ওটার সেবন করতে পারেন। ওর নাম হচ্ছে হরিতকি এবং বালকের জন্য খুবই প্রয়োজনীয় ওষুধ হচ্ছে এটা। যস্য নাস্তি গৃহে মাতা তস্য মাতা হরিতকি, এরকমই বলা হয়েছে। অর্থাৎ যার গৃহে, যার ঘরে মা যদি না থাকে, ওর মা হচ্ছে হরিতকি। তাই মাতার স্থান হরিতকি থেকে দেওয়া হয়েছে। তাই হরিতকি মানে কি, সামান্য ভাষায় যাকে হরট বলা হয়ে থাকে, আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় কষাফল বলা হয়। এটা ছোট এবং বড় এরকম 2 প্রকার বাজারে মেলে, কিন্তু আয়ুর্বেদে বিজিয়া, রোহিণী, চেতকি এরকম করে এর 7টা বিভিন্ন ভাগ করা হয়েছে। ওর মধ্যে আপনি বড় হরট অথবা ছোট হরট যে কোনো নিতে পারেন। হরিতকির সেবন রোজ করার কথা আয়ুর্বেদে বলা হয়েছে। ওর সেবন কিভাবে করবেন, আয়ুর্বেদে একটা কনসেপ্ট রয়েছে যেটা কেবল আয়ুর্বেদে রয়েছে, ওটা হচ্ছে আয়ুর্বেদের একমাত্র ইউনিক, ওটা হচ্ছে অনুপানের বিচার। কোন দ্রব্যকে কার সাথে নিতে পারেন, ফলে ওই দ্রব্য তার উত্তম গুণ, উত্তম কোয়ালিটি, ভালো কাজ করতে পারে, ওর জন্য অনুপানের বিচার রয়েছে। কফের রোগেতে যেরকম মধুর সাথে ওষুধ নেওয়া হয়ে থাকে, পিত্তের রোগেতে যেরকম ঘির সাথে ওষুধ নেওয়া হয়, বায়ুর রোগেতে যেমন অ্যারন তেল বা ক্যাস্টর অয়েলের সাথে ওষুধ অথবা গরম জলের সাথে ওষুধ নেওয়া হয়ে থাকে, এটা হচ্ছে অনুপান। ওষুধ খাওয়াকে পান করা, ওটা নেওয়া বলা হয়। ওর পরে যে দ্রব্য নেওয়া হয় ওকে অনুপান বলা হয়। অনু মানে পশ্চাৎ পান, তাই পরে যেটা পান করা হয় ওকে অনুপান বলা হয়। বিভিন্ন ঋতু অনুযায়ী হরিতকির 6টা ঋতুতে 6টা অনুপানের সেবনের কথা বলা রয়েছে। যেরকম প্রথম হচ্ছে বর্ষা ঋতু। বর্ষা ঋতুতে বাতাসে জলীয় বাষ্প থাকে, নমনীয়তা থাকে, এই সময় পেটের রোগ দেখতে পাওয়া যায়। তাই এই সময় যে অনুপানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সৈন্ধব লবণানাম, অর্থাৎ
সমস্ত লবণের মধ্যে সৈন্ধব লবণ হচ্ছে শ্রেষ্ঠ লবণ, এরাও এমনই চরকমুনি বর্ণনা করেছেন। তাই এই সময়কালটা কখন না 22শে জুন থেকে 22শে আগস্ট, এই সময় বর্ষা ঋতু আমাদের মোটামুটি পড়ছে। এই সময় হরিতকীর সঙ্গে আমরা সৈন্ধব অনুপান দিয়ে সেবন করতে পারি। তারপরে যে ঋতুটা আসছে শরৎ ঋতু। শরদী পিত্তম প্রকোপতি, অর্থাৎ শরৎকালে পিত্তের প্রকোপ হয়ে থাকে এবং এই পিত্তকে শান্ত করে থাকে মধুর রস। আবার এই মধুর রস পাওয়া যায় শর্করাতে। এখানে শর্করা ইস্যু বৃক্ষারানাম, অর্থাৎ আখ থেকে যতগুলো উৎপাদন পাওয়া যায় তার মধ্যে শক্কর মানে খাড়ি শক্কর যাকে আমরা বলি, সেটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। শরৎ ঋতু সময়কালটা কখন না 23শে আগস্ট থেকে 22শে অক্টোবর। এই শরৎ ঋতুতে আমরা অনুপান হিসাবে কি ব্যবহার করব? শর্করা। শর্করা খাড়ি শক্কর হলে তো খুবই ভালো, না পাওয়া গেলে মিশ্রি ব্যবহার করতে পারি হরিতকীর সঙ্গে এই সময়। এর পরের যে নেক্সট ঋতুটা আসছে সেটা হচ্ছে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু সময়কাল 23শে অক্টোবর থেকে 21শে ডিসেম্বর। এই সময় হেমন্ত ঋতুতে হচ্ছে কফের সঞ্চয়কাল, কফকে আবার ভালোভাবে প্রশমিত করতে পারে সুঁট। তাই আমরা এই সময় ঋতু হরিতকী বা হরিতকী নিতে যে অনুপান নেব সেটা হচ্ছে সুঁট নেব, কারণ সুঁটকে বিশ্ব ভেষজ আয়ুর্বেদে সংজ্ঞা দেওয়া হয়েছে। এর যে নেক্সট ঋতুটা আসছে শিশির ঋতু। শিশির মানে হচ্ছে ঠান্ডা ঋতু, শীতের ঋতু। এই সময় আমরা যে অনুপান ব্যবহার করব সেটা হচ্ছে পিপলি। এর সময়কাল হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি। পিপলি কি করে? ক্ষুধা বাড়ায়, আমাদের পাচন করতে সাহায্য করে এবং কফের যাবতীয় যে রোগ হয় তার জন্য খুব উত্তম ঔষধি হচ্ছে পিপলি। এর যে পরের ঋতু যেটা আসছে সেটা হচ্ছে বসন্তকাল। বসন্ত ঋতুতে সময়কাল হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে 19শে এপ্রিল। এই সময়টা কি হয়? বসন্ত ঋতুতে পূর্ব সঞ্চিত কফ এই ঋতুতে পিঘালতে বা গলতে শুরু করে। তাই এই ঋতুতে অনেক যে রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেটা হচ্ছে সর্দি কাশি। এই ঋতুতে প্রচুর পরিমাণে সর্দি কাশি দেখা যায়। তাই এই সর্দি কাশির জন্য ভালো যে অনুপান হচ্ছে সেটা হচ্ছে মধু। তাই এই হরিতকী 20শে ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি থেকে 19শে এপ্রিল এই সময়কাল বসন্তকালে আমরা হরিতকী ব্যবহার করব মধুর সাথে। এরপরে যে ঋতুটা আসছে গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতু কখন? 20 এপ্রিল থেকে 21শে জুন। এটা আমরা যে হরিতকী ব্যবহার করব অনুপান হিসাবে সেটা হচ্ছে গুড়। কারণ আমরা জানি কারো গরম লাগলে গুড়ের জল দেওয়া হয়, গুড়ের জল ঠান্ডা করে। তাই আমরা এই গ্রীষ্মকালে হরিতকীর সঙ্গে গুড়কে ব্যবহার করব। এইভাবে 6টা ঋতুতে প্রত্যেকটা সময়কাল হিসাবে আমি বলে দিলাম। সময়কাল হিসাবে আমরা অনুপান হিসাবে বর্ষা ঋতুতে সৈন্ধব, শরৎ ঋতুতে শর্করা, হেমন্ত ঋতুতে সুঁট, শিশির ঋতুতে পিপলি, বসন্ত ঋতুতে মধু এবং গ্রীষ্মকালে গুড়ের সঙ্গে যদি হরিতকীকে নিয়মিত নিত্য সেবন করি তাহলে আমাদের শরীর এই রসায়নের মাধ্যমে সুস্থ থাকবে। এই প্রসঙ্গে আয়ুর্বেদে বলা হয়েছে কদাচিৎ কুপিতা মাতা নৈব কুপ্পা হরিতকী, অর্থাৎ কখন কখন মা কুপিত হয়ে যেতে পারে, অর্থাৎ রেগে যেতে পারে, কোনো ক্ষতি করতে পারে বাচ্চাকে, কিন্তু নৈব কুপ্পা হরিতকী, কখনো হরিতকী কারোর কোনো বাচ্চার বা কারোর ক্ষতি করে না। তাই আপনারা অবশ্যই হরিতকী নিয়মিত সেবন করুন এবং সুস্থ থাকুন।